এই যে ধানের শীষগুলো দেখেন কীরকমভাবে শুকায় গেছে। তো এইগুলার কিন্তু সঠিক সময় যদি আপনারা ট্রিটমেন্ট করেন, অনলি কয়েক মিনিটের মধ্যেই আমি কিন্তু কয়েকটা ভুট্টা পেয়ে গেছি। এই যে আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার এই মুরগিগুলো দেখেন, মুরগিগুলাই ধানের একদম ধান ক্ষেতের আল দিয়ে কীরকমভাবে খাচ্ছে আর কি। তো সাধারণত এইগুলো মুরগি আপনার এই গাবরা, শিয়াল, বিয়েজি বলেন, তাদের সম্মুখীন হয়। এই যে সবগুলো দেন দুটা বাচ্চা নিয়ে সে এই এই জায়গাতে খাবার খাচ্ছে দেখেন, ওখানে কিন্তু দুটা বাচ্চাও আছে। তো যাই হোক, আজকে ভিডিও আসলাম আমার কিছু নতুন কিছু আপডেট দেওয়ার জন্য। যেরকম এই নতুন একটা গাছে দেখেন কত পরিমাণ পেয়ারা ধরছে। আর একটা বিষয়, আমি গত 2 বছর হলে আমার এই যে গত বছর আমার আব্বু লাগায় গেছিল এই ইয়ার গাছ, জলপাইয়ের গাছ। মাশাল্লাহ প্রচুর পরিমাণ কিন্তু চলে আসছে, আপনার ফুল চলে আসছে। এখন হয়তো দেখা যাচ্ছে না, ফুলগুলো অলরেডি মানে ফুটে বেরোয় নাই, যার কারণে ফুলগুলো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অনেক ফুল চলে আসছে। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই দেখেন এখানে ফুল চলে আসছে। এই দেন পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই যে ফুলগুলা। তো আশা করি এবার প্রচুর পরিমাণ আমি জলপাই পাবো আর কি। তো আমার বাড়ির পাশে যে ভুট্টার ক্ষেতটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এখান থেকে সবগুলো ভুট্টাই কিন্তু ওনারা উঠাইছে। তারপরেও কিছু কিছু ভুট্টা দেখেন রেখে গেছে। এই যে যেরকম এই ভুট্টাটা, এখানে কিন্তু ভুট্টা আছে, এই দেখাই। এই যে সকালবেলা এক দাবার কিছু লোক খুঁটে নিয়ে গেছে, দেন ভুট্টা দেখছেন। তো অনেক ভুট্টা, এরকম অনেক ভুট্টাই যেরকম মানে এরে থেকে গেছে, যেটা চোখে পড়ে নাই কিংবা ছোট দেখে নেয় নাই। এই যে এই পরিমাণ ভুট্টা কিন্তু ওনারা উঠায় মানে রেখে থেকে গেছে। যদি একটু চোখখান খোলা রেখে খোঁটা যায়, তাহলে বেশ কিছু ভুট্টা কিন্তু এখান থেকে খুঁটতে পারবে। অলরেডি কিছু লোক খুঁটে নিয়ে গেছে। এই যে মাশাল্লাহ দেখেন, আসতে না আসতে একটা ভুট্টা পেলাম। এটার ক্ষেত ছিল, এখন মনে করেন যে ভুট্টা উঠায় নিয়ে যাওয়ার কারণে এখন শুধু গাছ পড়ে আছে, ভুট্টা নাই। ভুট্টা পেলাম আর কি। এই যে দেখেন ভুট্টার কলা পেলাম। এরকম ছোট ছোট অসংখ্য ভুট্টা কিন্তু ওনারা রেখে গেছে, যেটা চোখে পড়ে নাই কিংবা ছোট দেখে নেয় নাই, আছে আরও। দেখতে পাচ্ছেন অনলি কয়েক মিনিটের মধ্যেই আমি কিন্তু কয়েকটা ভুট্টা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেতের বিশাল বড় একটা সমস্যা দেখা দিছে। দাঁড়ান আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এই যে ধানগুলা কিন্তু মাঝখানে হঠাৎ করেই এরকম ছিসাগুলো মারা যাচ্ছে। অনেক 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 পরিমাণ ছিসা এরকমভাবে মারা যাচ্ছে। আমি এই যে এখানে, ওই যে ওখানে, ওই যে জায়গায় জায়গায় ছিসা, এগুলা আমাদের এখানে সাধারণত কারেন্ট পোকা করে বলে। এই যে ধানের শীষগুলো দেখেন কীরকমভাবে শুকায় গেছে। তো এইগুলার কিন্তু সঠিক সময় যদি আপনারা ট্রিটমেন্ট করেন, আমি একটু উঠায় দেখে, এই দেখেন ধান গাছের, এটা হচ্ছে ধানের তো ধানের গোড়া দেখেন একদম পচে গেছে। এটার মূল কারণ হচ্ছে নিচে গোড়া পচা। এটা 2 ধরনের হয়। একটা ওখানে যেরকম দেখলাম একটা জায়গা জুড়ে ধানের গাছ অর্থাৎ সিসা শুকে গেছে, ওটা বলে কারেন্ট পোকা। আর এই যে জায়গায় জায়গায় এরকমভাবে যে সিসাগুলো শুকে যাচ্ছে, এটাকে বলে হলো কি মারজা পোকা ধরছে। এখান থেকে মূলত মারজা পোকাটা কেটে দিছে, যার কারণে সিসাটা মারা গেছে। এই যে তো আমার আসলে এই যে আমার ছাগল দেখতে পাচ্ছেন, এই আর এই যে ভেড়া দুটা আমাদের ছাড়া এক দণ্ড কোথাও থাকে না, মানে সব সময় পাশে লাগে আছে। মাশাল্লাহ আমাদের সব সময় আমাদের সাথেই, দেখি এরকম ধরি, এই যে সব সময় আমাদের সাথেই থাকে। এই যে তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এই ছিসা মরা, অর্থাৎ এই যে ধানের ছিসা পুড়ে শুকে যাওয়ার কি কি ওষুধ দিলে তাড়াতাড়ি দ্রুত
এটা সমাধান পাবেন। তো নেক্সট ভিডিওতে আমরা জানাবো, আগামীকালকে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। অর্থাৎ আপনাদের কমেন্টের আশায় বসে থাকলাম যে আপনারা জানতে আগ্রহী থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এর সমাধান আমি আগামীকালকে অবশ্যই দেবো। ধান খেলো, ধান কৃষ্ণ। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হচ্ছে আমার পুটু সর্দার, এই যে পুটু সর্দার গতকালকে কিন্তু ইয়া কেটে দিছি। এই যে আজকে মার্শাল্লাহ অনেক টনটনা, মানে একদম সুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে। গতকালকে খাওয়া দাওয়া সারান দিছিল, আজকে অবশ্য খাওয়া দাওয়া করতেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।